আজকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে আসছি। আমি জানি না এটা নিয়ে আগে কেউ কখনো কথা বলে নাই কেন, এটার রিজন আমি জানি না। বাট টপিকটা হচ্ছে এক্সস্ট। এই যে আফটার মার্কেট এক্সস্ট গুলো আমরা বাইকে লাগাই, হ্যাঁ, বা অনেক বাইকাররা লাগায়, এই জিনিসটা তারা পায় কোথায়? এটা তো বাংলাদেশের ট্রাফিক আইনে এটা ইল্লিগাল একটা জিনিস, রাইট? তো এই ইল্লিগাল একটা জিনিস বাজারে কেন সেল হয়? এটা আমার প্রশ্ন থাকবে প্রশাসনের কাছে। যদি আমার এই ভিডিও কোনোভাবে কোনো প্রশাসনের মানুষ দেখে, তাদের কাছে আমার এটা প্রশ্ন থাকবে, এই ইল্লিগাল জিনিসটা বাজারে সেল হয় কেন? সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসন কেন রেড দেয় না? এই ইল্লিগাল জিনিস তো সেল হওয়ার কথা না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এটার কি কোনো প্রোডাকশন হাউস আছে বাংলাদেশে? যদি বাংলাদেশে এসবের কোনো প্রোডাকশন হাউস থাকে, এই ইল্লিগাল জিনিসটার প্রোডাকশন হাউসও বন্ধ হয়ে যাওয়া উচিত, তাই না? এবং থার্ডলি আমি আরেকটা পয়েন্টে আসবো, যদি এটার প্রোডাকশন হাউস না থাকে, তাহলে এটা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয়। আর যদি বাহিরের দেশ থেকে ইম্পোর্ট করা হয়, সেই জিনিসের অবশ্যই মংলা পোর্ট হোক, চিটাং পোর্ট হোক, ট্যাক্স দিয়ে তারপর বাংলাদেশে এন্টার করানো হয়। সো ট্যাক্স দিয়ে কোনো জিনিস যখন বাংলাদেশে এন্টার হয়, এন্ড কোনো সাধারণ ব্যক্তি যখন সেই জিনিসটা কেনে, সে অবশ্যই সরকারকে ট্যাক্স দিয়েই কিনতেছে, রাইট? সো ট্যাক্স দিয়ে কোনো জিনিস কেনা তো অবশ্যই ইল্লিগাল হইতে পারে না, তাই না? আর যখন এটা ইল্লিগালি হবে, তখন এটাকে বাজারজাত হচ্ছে কেন? বাজারজাত তো হওয়ারই কথা না। সেই জায়গায় প্রশাসনের ভূমিকাটা কোথায়? প্রশাসন শুধু দেখতেছে যে এই জিনিসটার উপর মামলা দেওয়া উচিত, মামলা দিচ্ছে। সব দিকে বাইকার যারা বাইকের মালিক আছে তারাই ঠকতেছে, তারা এই জিনিসটা কিনতেছেও 10,000 12,000 টাকা দিয়ে, আবার মামলাও খাইতেছে 5,000 7,000 টাকার। তো সব দিকে তো ঠকতেছে বাইকাররাই। ব্যবসা প্রতিষ্ঠান যাদের, তারাও লাভবান হচ্ছে, যারা ইম্পোর্ট করতেছে তারাও লাভবান হচ্ছে, যারা সরকার ইম্পোর্ট করার সময় যে ট্যাক্স দিচ্ছে তারাও লাভবান হচ্ছে। ঠকতেছে কারা? আলটিমেটলি বাইকাররা, তাই না? তো এটা নিয়ে আমি জানি না কেউ কখনো কথা বলে নাই কেন, বা এটা প্রশাসন পর্যন্ত কেউ কখনো এইসবের নিয়ে কোনো মানে ভূমিকাও দেখি নাই আমি। যে যেই জিনিসটা ইল্লিগাল আপনারা মামলা দিচ্ছেন যেই জিনিসটার জন্য, সেই জিনিসটা বাজারজাতকরণ হচ্ছে কেমনে? কেন হচ্ছে? কেমনে হচ্ছে, কেন হচ্ছে, আমি তো কিছুই বুঝতেছি না। সো এটার তো একটা সলিউশনে আসতে হবে, তাই না? একটা সলিউশন তো এটার দরকার। হয় ইল্লিগাল যে জিনিসটা, ট্রাফিক আইনে যে জিনিসটা ইল্লিগাল, সেটা বাজারজাতকরণও হবে না, সেটার কোনো প্রোডাকশন হাউসও থাকবে না, সেটা বাংলাদেশে ইম্পোর্টও হবে না। হয় এটা টোটাল এমনি সিস্টেম করতে হবে, আর না হইলে এটাকে, যেহেতু আমরা ট্যাক্স দিয়ে কিনবো, যেহেতু আমরা ইম্পোর্ট হওয়ার পর যে ট্যাক্স তো দেওয়াই লাগে, তাই না? So, যেহেতু আমরা ট্যাক্স দিয়ে কিনবো, এটাকে লিগালাইজ করতে হবে। আর যদি লিগালাইজ করা লাগে, সেটার একটা সাউন্ড লিমিটেশন মেজার করে দিতে হবে, যে এতটুক লিমিটের মধ্যে এই সাউন্ডটা থাকতে হবে, এন্ড প্রশাসনের কাছে ওই মেশিনটা থাকতে হবে, যেটা বাইরের দেশে অলরেডি আছে। একটা মেশিন থাকে যে